আমি তোমারে ভালোবাসি। আমিও তোমাদের ভালোবাসি। বেশি ভালোবাসো না হম অনেক ভালোবাসো? অনেক বেশি আলোত্তর ভালোবাসি। বেশি ভালোবাসো না আলোত্তর হম ভালোবাসো? অবশ্যই কন্টিনিউয়াস চক্রবৃদ্ধি হারে বেশি ভালোবাসি। তুমি সিটিং এ বসে ন হইবে, সিটিং এ বসে হ। আপনার পাশে আমরা একজনকে দাঁড়ানো দেখতে পাচ্ছি আর কি, যদি একটু পরিচয় করাই দিতেন সকলের সাথে। আল্লাহ, আমি তো চিনতেছি না, আপনারা চিনেন? আচ্ছা, আমার হাজব্যান্ড উচ্চ শিক্ষক, ফার্স্ট টাইম ও কোনো এ ধরনের পাবলিক প্রোগ্রামে আসছে আর কি। এর আগে একটা প্রোগ্রামে আপনি বলেছিলেন যে আপনাকে কিন্তু ভালোবেসে সোনাই নামে ডাকে, আসলে কি ইনি কি সেই পার্সন যে সোনাই বলে ডাকে কিনা? এই কিন্তু বিয়ে করছি। ভাইয়া আপনার কাছে একটু জানতে চাইবো যে আপু আমাদের জানিয়েছিল যে আপনি নাকি তাকে ভালোবেসে সোনাই বলে ডাকেন, আসলে এই সোনাই নামটা রাখার পিছনে কারণ কি? অ্যাকচুয়ালি আমি শুধু সোনাই বলে ডাকি না, আমি ওকে ভালোবেসে অনেক কিছুই বলে ডাকি, বাবু বলে ডাকি, অনেক কিছু বলে ডাকি। স্পেসিফিক আসলে নামটা ফ্যাক্ট না, কতটুকু ভালোবেসে ডাকি ওটা হচ্ছে। আর সোনাই ওয়ার্ডটা নিয়ে আমার একটু কথা বলার আছে। সোনাই শব্দটার মধ্যে একটা ভালোবাসা কাজ করে। যারা এই ওয়ার্ডটা নিয়ে অনেক ধরনের ট্রল করেছে, মজা করেছে, কারণ আমাদের বাংলাদেশে একটা সিংহভাগ মানুষ তো এই চিন্তাভাবনা নিয়ে থাকে 24 ঘন্টায় প্রায় সময়। তো এই ওয়ার্ডটা ওদের কাছে একটা 18+ শব্দ, কিন্তু এই শব্দটা যদি ওরা আসলে গুগল করতো তাহলে দেখতে পেত সোনাই শব্দটা অর্থ হচ্ছে প্রিয় ভালোবাসার মানুষ। আর এখানে একটা রস্যই আছে, এটা ওরা সবাই মিস করে গেছে। আচ্ছা, যেহেতু ভাইয়াকে সব সময় পাই না, এই ফার্স্ট পেয়েছি আপনাকে, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপুর এই কর্ম নিয়ে আপনার কখনো কোনো অভিযোগ আছে কিনা আপুর প্রতি? না না, আমার ওর প্রফেশন নিয়ে প্রথম থেকে কখনো কোনো অভিযোগ ছিল না, ফিউচারে থাকবে না কখনো। আর ওর প্রফেশন নিয়ে যথেষ্ট হ্যাপি আছে, আর আমি আমার প্রফেশন নিয়ে যথেষ্ট হ্যাপি আছি। দুজন মিলে সংসার করছি। এই সংসার জীবনে স্মিতা আপুর সবচেয়ে খারাপ কাজ আপনার কাছে কোনটা মনে হয়েছে যে এই জিনিসটা চেঞ্জ করা প্রয়োজন? রাগ বলা যাবে না। না, ও একটু অভিমানী। আসলে একটা সংসারে তো অভিমান থাকেই, আর সমস্যা নেই, আমি এগুলো মানিয়ে নিই।